আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম নাগা মরিচের আচারের রেসিপি। তবে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি খুব অল্প করেই বানাচ্ছিলাম আচারটা, তাই আমার মশলাগুলোও খুব সামান্য সামান্য দিয়েছি। আপনারা যখন বেশি করে বানাবেন ওই আন্দাজে মশলা দিবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি বেশ কিছু পরিমাণ রসুন কুচি। এরপর তেলের সাথে ভালো করে রসুনটা ভেজে নিব। যখন রসুনটা একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পাঁচফোড়ন। খুবই অল্প করে দিয়েছি পাঁচফোড়ন। এরপর দিয়ে দিব আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট, আমার একসাথে ব্লেন্ড করা ছিল, আমি সামান্য করে দিয়ে দিয়েছি। আমি একদম অল্প করেই বানাচ্ছিলাম, তাই আমার মশলাগুলো একদম অল্প অল্প দিয়েছি। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষা বাটা। এরপর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য করে ধনে গুঁড়ো দিয়ে আমি আবার একটু করে মিক্স করে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। এরপর আবার মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো চিনি। চিনিটা দেওয়ার পর আমি আরেকটু নেড়ে নিচ্ছি। এরপর আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, আমি ভিজানো তেঁতুলটা পানি সহ দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নাড়তে থাকবো, বলক আসা পর্যন্ত ওয়েট করব। যখন বলক চলে আসবে এবং তেল উঠে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব ভিনেগার। আমার তেলটা উঠে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা দিয়ে আমি আরেকটু নেড়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব কেটে রাখা নাগামরিচ। এরপর আমি নাগামরিচ দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না আমার নাগামরিচগুলো নরম হয়ে আসবে। যখন মুখে রুচি থাকবে না তখন এই আচারটা দিয়ে ভাত খেয়ে দেখবেন অটোমেটিক মুখে রুচি চলে আসে এবং খুবই ভালো লাগে খেতে। বাস রেডি হয়ে গেল আমার নাগামরিচের আচার। বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।